নমস্কার। আজ আমি পালক পনির বানাবো। কি করে বানাবো আপনারা দেখতে থাকুন। আমি এখানে পালং শাক নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। এগুলিকে পেস্ট করব, ভাপিয়ে পেস্ট করাবো। এবার পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলিকে ভেজে পেস্ট করব। এবার কি করে বানাবো আপনারা দেখতে থাকুন। এবার পালং শাকগুলি একটু সিদ্ধ করে নেব। একটু ঢাকা দিচ্ছি, ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। আমার সিদ্ধ হয়ে গেছে পালং শাক, এবার আমি নামাবো। এবার কড়াইতে আমি তেল দেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এই টমেটো, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব ভাজবো। একটু নুন দিলাম। আমার হয়ে গেছে, এবার আমি নামাবো। এবার আমি ধনেপাতা আর পালং শাক পেস্ট করে নেব। এবার আমি এই আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট করেছি, এবার এটাকে ভেজেছি, এটাকে পেস্ট করব। এবার কড়াইতে তেল দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি এক এক করে পনির ভাজবো। আমার পনির ভাজা হয়ে গেছে, এবার আমি নামাবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে দিচ্ছি ফোড়নে, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটু নাড়িয়ে নিই। আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ পেস্ট করেছি, এটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু কষাবো। এবার আমি অল্প করে চিনি দিচ্ছি। আধা চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি।
হলুদ দিলাম। হাফ চামচ মতো লবণ দিলাম। আগে আমার লবণ দেওয়া ছিল পেস্টে, এখন আমি অল্প করে নুন দিলাম। অল্প করে জল দিচ্ছি, কষাতে হবে ভালো করে। আমার কষানো হয়ে গেছে এবং পালং পেস্টটা দেব। এবার পালং শাকের পেস্টটা দিচ্ছি। এবার ভালোভাবে কষাতে হবে এই মশলার সাথে। আমি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। এবার আমি গরম মশলা দিচ্ছি। নামানোর আগে 1 চামচ বাটার দিচ্ছি। আমার পালক পনির হয়ে গেছে, এবার আমি নামাবো। আমার পালক পনির হয়ে গিয়েছে। আপনারা এই রান্নাটা ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার এই রান্নাটা কেমন লাগলো আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।